নেত্রকোনা জেলার প্রাচীন বিদ্যাপীঠ দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম শাহজাহান কবিরকে অপসারণের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে স্কুলের শিক্ষার্থীরা। তবে অভিযুক্ত শিক্ষক আত্মগোপনে রয়েছেন। রোববার দুপুরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এ সময় তারা ওই শিক্ষকের কুশপুত্তলিকায় জুতার মালা পরিয়ে বিক্ষোভ করে এবং ২৪ ঘণ্টার মধ্যে প্রধান শিক্ষকের দ্রুত অপসারণ দাবি করে শিক্ষার্থীরা। বিক্ষোভ চলাকালে প্রধান শিক্ষক শাহজাহান কবিরের নানা অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের কথা জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা। সাজু স্যার বিভিন্ন দুর্নীতি এবং বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, এটার সাক্ষ্য প্রমাণ আছে। ১৬ জুলাই আমরা নেত্রকোনা দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রায় ৬০ থেকে ৭০ জন স্টুডেন্ট মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিই। তারপর পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে, আমাদের হ্যান্ডকার ডাকায়, বলে তোরা জামাত শিবির করো, তোরা স্কুলে থাকতে পারবি না। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি একজন ছাত্র, আমার অবশ্যই অধিকার আছে আমি ছাত্র আন্দোলনে যাওয়ার। এখানে উনি আমাকে জামাত শিবির বলার কে? উনি একজন প্রধান শিক্ষক, ছাত্ররা ওনার কাছে চাইতে হলে ৩টা গেট পারে তো কেন হয় না? যখন ওনার বউ করছিল, তখন প্রত্যেকটা শিক্ষকদের উনি বাধ্য করছে ওনার বউয়ের হয়ে নির্বাচন করার জন্য। এবং উনি হচ্ছে আমাদের স্কুলের কোচিং উনি বাধ্যতামূলক করেছে। কোচিং না করলে উনি আমাদেরকে অ্যাডমিট কার্ড দিবে না পরীক্ষা। আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন অতিরিক্ত জেলা প্রশাসক শামিমা ইয়াসমিন, সিনিয়র সহকারী কমিশনার সঞ্জীব সরকার, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানিয়া তাবাসসুম ও জেলা শিক্ষা কর্মকর্তা জোবায়ের সাঈদ। তারা এসে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি শুনে তাদের প্রতি সহমত পোষণ করেন। কথাগুলো শুনলাম এবং প্রতিটা কথা যৌক্তিক, তোমাদের দাবি দেওয়াগুলো যৌক্তিক এবং তোমরা অনেক সুন্দরভাবে এই জিনিসগুলো তুলে ধরেছো। তোমাদের যে স্লোগান আছে যে দুর্নীতির ঠাঁই নাই, তাই না? বিদ্যালয়ে দুর্নীতির ঠাঁই নাই, এই তো তোমাদের দাবি। এখন এই দাবিটা যখন পূরণ করার জন্য তোমাদের যেটা কথা সেটা কিন্তু তোমরা তুলে ধরেছো, তাই না? তোমরা তুলে ধরেছো, বিভিন্ন মিডিয়া, প্রিন্ট মিডিয়ার লোকজন আছে ওনারা তুলে ধরেছেন। কিন্তু যেটা বলবো এটা একটা প্রসেসের মাধ্যমে হতে হয়। তা আমি তোমাদেরকে অনুরোধ করব এই প্রসেসটার জন্য এই সকল ভিডিওগুলো, ফুটেজগুলো আমাদের কাছে দাও এবং তোমাদের সকলের গণস্বাক্ষরের কিন্তু অনেক বড় মূল্য। সকলের স্বাক্ষর সহকারে অনেকগুলো কাগজ আনো, একসাথে পর্যায়ক্রমে সবার স্বাক্ষর দাও। পরে তারা স্কুলের কমিটির সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান অসিত সরকার সজল ও স্কুলের সব শিক্ষকদের সম্মতিক্রমে প্রধান শিক্ষকের পদ থেকে সাজুকে অপসারণের জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণে আশ্বাস প্রদান করেন এবং শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মজিবুর রহমানকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে ঘোষণা করেন। এর আগে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা গণস্বাক্ষর করে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে জমা দেন এবং তারা অতিরিক্ত জেলা প্রশাসক, উপজেলার নির্বাহী কর্মকর্তা সহ উপস্থিত প্রশাসনের কর্তাদের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। দাবি মেনে নেওয়ায় শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।